বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করছে পুরো জাতি। সূর্যোদয়ের পর সুরের মূর্ছনায় রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। অনুষ্ঠান উপভোগ করতে রমনায় ভিড় করেন সব বয়সী মানুষ। বাঙালি সংস্কৃতির সাথে পরিচিতি হতে আসে শিশুরাও। নতুন বছরে ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে দেশ করার প্রত্যয় সবার। জগলুল হাসান রাজুর ক্যামেরায় রিপোর্ট করেছেন জানাতুল ফেরদৌসী। রমনায় সবুজ পাতার আড়ালে ভোরের স্নিগ্ধ সোনালী সূর্য সবে মুখ তুলেছে। এরই মধ্যে শিল্পীদের গানে মুগ্ধতা ছড়িয়েছে বটমূলে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই দিয়ে শুরু হয় বৈশাখের প্রথম প্রহর। লোকগানের পাশাপাশি আবৃত্তি করা হয় দ্রোহের কবিতাও। ছায়ানটের এই আয়োজন উপভোগ করতে রমনায় ভিড় করেন নানা বয়সী মানুষ। খুব ভালো লেগেছে। প্রথমে রাগ সংগীত দিয়ে শুরু হয়েছিল, এরপরে অনেক যৌথ গান হয়েছে। পরিবারবর্গ যারা আছে সবাইকে নিয়ে আসছি, ঘুরতেছি, ভালো লাগতেছে খুব গান শুনতে। এখানে আসছি, গান শুনছি, ঘুরছি, বৈশাখের আমেজটা ফিল করছি। সবাই জাতি ধর্ম নির্বিশেষে এক অনুষ্ঠান, খুব ভালো লাগছে। সবার পথ যখন মিলে যায় রমনার বটমূলে, বর্ষবরণের আয়োজন তখন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিতির জন্য বর্ষবরণ অনুষ্ঠানে হাজির নতুন প্রজন্মের কচিকাচারাও। অনেক ভালো লেগেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর মানুষের বেশি, আয়োজনটা অনেক ভালো লাগতেছে। আমি তো এই বছর প্রথম আসছি, তা আমার কাছে তো মনে হচ্ছে এটাই শ্রেষ্ঠ। আমার কাছে অন্যান্য বছর চেয়ে এবার মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা খুব বেশি এবং সবাই খুব নিরাপদে ঘোরাফেরা করতেছে। ব্যস্ততার মধ্যেও দেশীয় সংস্কৃতিকে ধারণ করার জন্য আজকে সকালে বেরিয়ে গেছি। এদিকে বৈশাখ ঘিরে রমনায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা ছিলেন কড়া পাহারায়। নতুন বছরে জরাজীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ করার প্রত্যয় ছিল বটমূলে সমবেতদের। সকলের নববর্ষ ভালো হোক, আনন্দে কাটুক এবং প্রত্যেকের প্রত্যাশা পূরণ হোক। নতুন বছরে নতুন সূর্যের সাথে আমাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসুক, আশার বার্তা নিয়ে আসুক। আমাদের বাঙালির এই প্রাণের উৎসব, এটা আমরা এমনভাবেই মেতে উঠি, তো এই দিনটি সবার জন্য আনন্দের হোক। প্রকৃতির নিয়মেই আসে নতুন একটি দিন, একটি মাস, একটি বছর। অনিশ্চয়তা কেটে গিয়ে আগামী দিনগুলোতে শুভময়তা ছড়িয়ে যাবে পৃথিবীময়। নতুন বছরে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জানাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।